নমস্কার, আমি সোমদেব। আজকে আপনাদের ছোট্ট একটা গ্রামের গল্প বলি। গ্রামটি খুব সুন্দর সাজানো একটি গ্রাম। গ্রামের মানুষজন নিজেদের সাথে খুব মিলেমিশে থাকে, সবাই সবারই আপদ বিপদে পাশে দাঁড়ায়। কিন্তু আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে এই রিলেশনগুলো খুব খারাপ হতে লাগলো। ঝগড়াঝাটি আরম্ভ হলো, কেউ কাউকে সহ্য করতে পারে না, সারাক্ষণ তারা ঝগড়া করে বেড়াচ্ছে। আর এই গ্রামের প্রধান এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লো, বলে যদি এরম চলতে থাকে তো আমার মানে গ্রামের আর অস্তিত্ব কিছু থাকবে না, এ তো মানে নিজেদের মধ্যে খেউ করে সব শেষ হয়ে যাবে। তো কি হলো, একদিন এই গ্রামে একজন ব্যক্তি এলেন এবং সে প্রধানের সাথে দেখা করলেন। প্রধানের সাথে কথা বলার সময় উনি বললেন, আচ্ছা, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার বলুন তো, আপনি আমাকে বলতে পারেন, আমি যদি আমার কিছু আমার সাহায্যে যদি আপনার কিছু সুরাহা হয় তো আমি সাহায্য করতে পারি, বলুন না আপনার কি ব্যাপার। তো গ্রামের প্রধান ওই ভদ্রলোককে সব কথা বললেন যে এই ব্যাপার, দেখুন আগে খুব সুন্দর ছিল কিন্তু এখন আমাদের গ্রামের সিচুয়েশনটা খুব খারাপ হয়, কেউ মানে সারাক্ষণ আমাদের গ্রামবাসীর নিজেদের মধ্যে ঝগড়া করে বেড়াচ্ছে। তখন এই ব্যক্তি বলল, আপনাকে আমি একটা গোপন কথা বলতে পারি, তা এটাতে মনে হয় আপনার সুরাহা হতে পারে। তখন ওই গ্রামের প্রধান বললেন, বলুন না কি সেটা, যদি আমার সুরাহা হয় একটু বলুন না, তার আমার একটু সুবিধা হবে। বললো, দেখুন আমি জানি না, কিন্তু আমার কাছে খবর আছে যে আপনাদের এই গ্রামে যারা যত মানুষ বাস করে, এর মধ্যে একজন ভগবানের খুব অতি প্রিয় একজন আছে। ভগবান তাকে খুব ভালোবাসে এবং সে যদি রুষ্ট হয়, ভগবানও কিন্তু রুষ্ট হবেন। কিন্তু ওই ব্যক্তিটি কে সেটা আমি জানি না, কিন্তু আছেন, আপনাদের গ্রামে সে বাস করে। এই বলে পরের দিন সেই ভদ্রলোক চলে গেল। তো এবার গ্রামের প্রধান তো খুব চিন্তিত হয়ে পড়লো, এবার কে সেও জানে না। এবার সে তার খুব কাছের লোকেদের এই কথাগুলো বললো, দেখো এরকম একজন এসেছিল, আমাকে এই কথা বলে গেছে, কিন্তু সে বলে দেয়নি যে কে এই ভদ্রলোক, মানে কে এই ব্যক্তি যে ভগবান এত প্রিয়, এবং এই ব্যক্তি যদি রুষ্ট হয়, ভগবানও রুষ্ট হবে। তো এই করতে করতে এই কথাটা সারা গ্রামে ছড়িয়ে পড়লো। এবার সবাই ভাবতে লাগলো, তাহলে কি এই ব্যক্তি, এই আমার পাশের বাড়ি যে থাকে সে নয় তো, মুদির দোকানে যে বসে সে নয় তো, রাস্তায় যে ঝাঁট দেয় সে নয় তো। এবার সবার মধ্যে সেই ব্যক্তিকে খুঁজতে লাগলো, আর এটাও মাথায় রাখলো যে উনি রুষ্ট হলে ভগবানও রুষ্ট হবে। এবার এর ফলে কি হলো, এবার সবাইকে মানে কি বলবো, রিলেশনগুলো, তারা সবার সাথে রিলেশনগুলো আস্তে আস্তে ভালো হতে থাকলো। কেন, কেউ তো জানে না সেই ব্যক্তিটি কে। আমি যদি সে ভাবছে যদি আমি এর সাথে ঝগড়া করছি, সে হয়তো ভগবানের সেই প্রিয় ব্যক্তিটি, সে হয়তো সে। এই করতে করতে ওদের মধ্যে আস্তে 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 রিলেশনগুলো ভালো হতে আরম্ভ করলো, এবং যত দিন যেতে লাগলো গ্রামে সে পুরনো চেহারাটাই ফিরে এলো। আস্তে আস্তে সেই শান্তিটি গ্রামে ফিরে এলো। কেউ কারোর সাথে আর ঝগড়া করে না, এবং এবং বছরখানেক বাদে দেখা গেল গ্রামটি তার সাথে নিজের স্বমহিমায় ফিরে এসছেন। আর মানে খুব সুন্দর, তারা সবাই সবারই সাথে খুব মিলমিশে থাকে, কেউ কারোর সাথে ঝগড়া করে না। তাহলে এই গল্পটা এখানেই শেষ করি। আপনাদের আর এর থেকে বেশি আমি কিছু বলবো না। আপনাদের কার কি এই গল্পটা শুনে কার কি মনে হলো আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের রিয়েলাইজেশনটা কি হলো, যে এই গল্পটা শুনে আপনাদের কি মনে হলো আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন, আর লাইক বাটনটা প্রেস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।